এই মসজিদে আপনি এখানে একটাবার চিন্তা করেন একটা কথা, যে এই মসজিদটা আল্লাহ পাক চাইলে কিন্তু যে কোনো একজনের মাধ্যমে একটা এরকম অনেক বান্দা আছেন আল্লাহর বান্দা, যে একজনেই 100টা মসজিদ করে দিতে পারবে। এরকম হতে পারতো না? এরকম অবশ্যই হতে পারতো, বাট সেটা না হয়ে ছোট্ট একটা মসজিদে হাজারো মানুষের অনুদান, মানে একটা মসজিদে থেকে সবাই অনুদান দিছে। অন্তত একটা ইট দিয়েও একটা মানুষ পারে নাই অনুদান করতে ঠিক মতো, বাট একটা ইটের টাকা 15 টাকা দিচ্ছে। তারও এখানে ভাগ্যের বিষয় যে একটা মসজিদ আল্লাহর ঘর, আর সেই ঘরে আপনাকে যে আল্লাহ পাক শামিল রাখছে, শামিল রাখার সুযোগ করে দিছে, এটাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করা উচিত। যে আল্লাহ এত ভালো একটা ঘরে আমি অন্তত একটা ইট দিয়ে যে আমি এটার মধ্যে শামিল হতে পারছি, এটাই আমার জন্য অনেক কিছু। অন্তত এই একটা ইট কাল হাসরের ময়দানে আমার সমস্ত পাপ মোছার জন্য কারণ হয়, উসিলা যেন ওই একটা ইট হয়। আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ পাক যে বললাম একটু আগে, আল্লাহ পাক চাইলে তার একটা বান্দাকে দিয়ে হাজারো মসজিদ করে দিতে পারে। আমাদের দুনিয়াতে এরকম বান্দা আছে, বাট সেটা না করে আমাদের সকলে মিলে একটা মসজিদ দাঁড় করাইছি। আমরা যারা একটা ইট থেকে শুরু করে 1000 ইট দিচ্ছি, এটা শুধু মসজিদের জন্য দেয় নাই, এটা কাল হাসরের ময়দানে আমাদের ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক নিজেই রাস্তা তৈরি করে দিছে। যে বান্দা ধর ক্ষমা পাওয়ার জন্য একটা সুযোগ দেই, যে অন্তত একটা মসজিদে একটা অন্তত ইট দে, এটাই তোর ক্ষমা পাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এটা আল্লাহ পাক আমাদের সুযোগ দিছে, এটা আমাদের সুযোগ মাথায় রেখে মনে করে আমাদের সামনে এগোতে হবে। আল্লাহ পাকের ভয় মনের মধ্যে